বিশ্ব ছড়ায় উঠিয়াছি আমি একা, চির উন্নত মম শির। কাজী নজরুল ইসলামের এই লাইনটা শুনলে এখন একজনের চেহারাই সবার সামনে আসে, তিনি হচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদি, যিনি একটা প্রজন্মের আদর্শ বনে গিয়েছেন। ধূমকেতুর মতো এসে অল্প সময়ের মধ্যেই তিনি নিশ্চয়ই একজন মহান মানুষ, এবং সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুক। ধূমকেতুর মতো এসে একটা প্রজন্মের অন্তরে জায়গা করে নিয়ে হুট করেই চলে গিয়েছেন আমাদের সকলের মাঝ থেকে, এবং তার সেই শোকের মাতম বয়ে গিয়েছে ক্রীড়াঙ্গনেও। তার বিদায়ে অনেক খেলোয়াড় এবং ক্রীড়াবিদরাও শোকের বহিঃপ্রকাশ করেছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে। সেই শোক তার বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা এবং তার বক্তৃতাগুলো লিখে তারা সেই শোকের প্রকাশটা করেছেন, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। গত জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ এবং মুগ্ধদের নিয়ে দেখা গিয়েছে তাদের স্মরণে অনেকগুলো আয়োজন। তবে কি আরও একবার বিপিএল গভর্নিং বোর্ডিং সেই আয়োজনটা হাদি ভাইয়ের জন্যও করবেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে তাকে নিয়ে, তাদেরকে নিয়ে যে আয়োজন এবং তাদের নাম, ব্যানার, বেস্টুন এগুলো দিয়ে বিভিন্ন আয়োজনের চেয়েও আমার মনে হয় তাদের যেই আদর্শ, তাদের যেই সততা, ন্যায়পরায়ণতা, সেইগুলোই হৃদয়ে ধারণ করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিমুক্ত রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই মহান ব্যক্তিরা সব কিছুর ঊর্ধ্বে গিয়েও দেশপ্রেম, সততা এবং ন্যায়পরায়ণতা এই সকল বিষয়কেই গুরুত্ব দিয়েছেন এবং নিজেদের জীবন বাজি রেখেছেন, সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছেন জনতাদের পাশে। নিজের ফ্যামিলি, পরিবার এসবকে উপেক্ষা করে তারা দেশের ভালোবাসার প্রতি, মাটির প্রতি, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজেদের জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন মৃত্যুর দিকে। আমরা যারা ক্রীড়াঙ্গনে রয়েছি, ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে নানা সময় বিভিন্ন দুর্নীতির ব্যাপারে আমরা কথা বলি। আদৌ কি সেই দুর্নীতিগুলো এখন পর্যন্ত নির্মূল হয়েছে? বাফুফে কিংবা বিসিবি, এই দুইটা অঙ্গনই, দুইটা বোর্ডই দুর্নীতিতে এখন পর্যন্ত আক্রান্ত। তাহলে সেই দুর্নীতিগুলো যদি আমরা নির্মূল না করতে পারি, মহান ব্যক্তিদের ছবি টাঙিয়ে তাদের প্রতি অসম্মান করার চেয়ে আমরা যদি সেই দুর্নীতিগুলো নির্মূল করে স্বচ্ছ বোর্ড গঠন করতে পারি, সেটাই হচ্ছে মহান ব্যক্তিদের যেই সকল উক্তি, যেই সকল বক্তৃতা, সেগুলোই তখন কাজে আসবে। শহীদ আবু সাইদ, মুগ্ধ কিংবা ওসমান হাদি, তাদের ছবিকে পুঁজি করে যারা দুর্নীতি করতে চায়, তার চেয়ে বরং তাদের যেই উক্তিগুলো রয়েছে, সেই উক্তি, তাদের যেই সততা, তাদের ন্যায়পরায়ণতা এবং মানুষের পাশে দাঁড়ানো, সেই সকল বিষয় হৃদয়ে ধারণ করে দুর্নীতিমুক্ত বোর্ড গঠন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে নিয়ে যাওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা যদি দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন গঠন করতে পারি, তবেই তাদের আত্মা শান্তি পাবে এবং তারা যে সততার জন্য, সত্যের জন্য জীবন দিয়েছেন, সেটাও বৃথা যাবে না। অবশেষে সকল ক্রীড়াপ্রেমীদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আমরা যেন দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন গঠন করতে পারি, সেটাই যেন হয় আমাদের মূল লক্ষ্য। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।